এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই যে হুগলি জেলাকে নিয়ে আমি যে বইটা পার্ট 2টা যেটা আমি পড়ে পড়ে এক একটা কন্টেন্ট আমি দিচ্ছি। তো আমি দাবার গুটি অনুযায়ী আমি সেই কন্টেন্টগুলোকে সাজিয়েছিলাম যাতে জিনিসটা একটু ইন্টারেস্টিং হয়। কারণ সত্যি কথা বলতে বইটা নিয়ে এবং তার লেখককে নিয়ে আমার বিন্দুমাত্র কোনো দ্বিমত নেই। তার তথ্য এত বেশি তথ্যবহুল বইটা, তো সেই হিসাবে একটু ইন্টারেস্টিং করার জন্য আমি দাবার গুটির মতো ওটাকে সাজিয়েছিলাম। তো দাবার গুটি অনুযায়ী পেয়াদার সবাই চলে গেছে। এরপর যে যে জিনিসগুলো আসছে আপনারা জানেন সেই টপিকগুলো কী কী, তবুও আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলছি যে এরপর খেলাটা কিন্তু আমার মতো করে হবে। আমার মতো করে হবে ইন দ্য সেন্স কি, আমার যে যে গুটিগুলো পছন্দ সেই গুটিগুলো কিন্তু আগে আসবে। যেমন প্রথমে আমি কি কি গুটি আছে হয়তো আপনাদের মনেও হয়তো নেই, আমি সেগুলো আরেকবার রিক্যাপ করে নিচ্ছি। যেমন নৌকা হিসেবে আছে দাবার যে ঘরগুলো থাকে তার পেছনে যে 8জন থাকে, তার মানে কি দুটো নৌকা থাকে। একটা নৌকা হচ্ছে চন্দননগর এবং ফরাসি সাম্রাজ্য, আর এপাশের নৌকাটা হচ্ছে নীল চাষ। এটা হচ্ছে বিষয়বস্তু দুটো। এরপর হচ্ছে যে বিশপ বা গজ যেটা সেটা হচ্ছে হেস্টিংসের বাগানবাড়ি এবং মুখার্জি পরিবার, এই দুটো। এবং তারপর হচ্ছে ঘোড়ার যে যে বিষয়গুলো সেটা হচ্ছে সংবাদপত্র প্রকাশনা, মানে পাবলিকেশন। হুগলি জেলায় পাবলিকেশন সেই সময় আজ থেকে অতগুলো বছর আগে, মানে ব্রিটিশ টাইমটাই উনি মূলত বাংলাটাকে উনি ক্যাপচার করেছেন। তো সেই সময় পাবলিকেশন কি কি বই বেরিয়েছিল সেগুলো, বা কি কি সংবাদপত্র বেরিয়েছিল সেগুলো, এবং 76-এর মন্বন্তর, যেটা খুব ইম্পর্টেন্ট এবং ভীষণই ডার্ক সাইড একটা আমাদের সেই সময়কার সমাজে ছিল। এটা গেল নৌকা, গজ, ঘোড়া। এরপর চলে আসছে মন্ত্রী হিসাবে আমি মোহনলাল, ওনাকে আমি রেখেছিলাম। তার সঙ্গে পলাশী যুদ্ধের মানে সিরাজদৌল্লার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। এছাড়া রানী হিসাবে আছে রানী ভবশঙ্করী, মানে হংসেশ্বরী দেবীর মন্দির, এবং দুর্গেশ নন্দিনী। তো আপনারা জানেন দুর্গেশ নন্দিনীর ভূমিকাটা কী ছিল। আর এছাড়া রাজা হিসাবে যারা আছেন তারা হচ্ছে মহারাজ নন্দকুমার এবং গৌরী সেন। এটা তো গেল যারা যারা আছে তাদের নামগুলো। এবার সবার আগে কে আসছে? আমার ফেভারিট দাবার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে ঘোড়া মানে সবার আগে যা আসবে সেটা হচ্ছে হুগলি জেলার সংবাদপত্র প্রকাশনা সংক্রান্ত যেটুকু আমি তথ্য পাবো সেটুকু, এবং 76-এর মন্বন্তর। তবে একটা জিনিস বলে দিচ্ছি, 76-এর মন্বন্তর, মোহনলাল, তারপর মানে মহারাজ নন্দকুমার, এনাদের পরিধিটা না অনেকটা বেশি। বিশেষ করে মোহনলালের পরিধিটা কিন্তু অনেকটা বেশি। তাই আমি যে সব জিনিস যে ওই বইটাতে যতটুকু আছে ততটুকুই আমি বলবো তা কিন্তু নয়। আমি কিন্তু পুরোপুরি হিস্ট্রি ওয়াইজ মোহনলাল কেমন ছিলেন আমি সেই অনুযায়ী বলবো। ডেফিনেটলি ক্রেডিট আমি ওনাকেই দেব, ওনার বইটাকেই দেব, হুগলি জেলার বঙ্গ সমাজকেই এবং ওই বইটাকেই আমি দেব। কিন্তু আমার এই মানে 76-এর মন্বন্তর এইগুলো হচ্ছে কি ইউনিভার্সাল একটা টপিক। এই ইউনিভার্সাল টপিকের কিন্তু কোনো পার্টিকুলার কোনো লেখক বা কোনো কিন্তু হয় না। এইগুলোর ওপর বিভিন্ন রকমের বই আছে। পলাশীর যুদ্ধের ওপর তো প্রচুর বই আছে। তারপর 76-এর মন্বন্তরের ওপর আছে মহারাজা নন্দকুমারের সঙ্গে যে ধরনের ব্যবহারটা হয়েছিল সেসবের ওপরেও কিন্তু এইসব ঘটনাগুলো কিন্তু আছে। তো আমি কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমি বলবো, মানে কিছুটা ইতিহাসের বই থাকবে, কিছুটা এই বইটা থাকবে। রেফারেন্স হিসাবে আমি কিন্তু বলে দিলাম, এবং রেফারেন্স হিসাবে কোন কোন বইয়ের আমি সাহায্য নিচ্ছি বা কোন কোন জার্নালের সাহায্য নিচ্ছি সেটা কিন্তু আমি ওখানে মেনশন করে দেবো, বা লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো। এটা আমি একদম ক্লিয়ার করে দিলাম। কারণ কেন বলুন তো, পার্টিকুলার এই বইয়ে পাঠক পাঠিকাদের অনেক সময় মনে হতে পারে যে কই এই বইটাতে তো এই জিনিসটা নেই। তো আমি আগের থেকে ওই জন্য ডিসক্লেমার দিয়ে দিলাম। তো তাহলে সবার আগে আসছে কে? ঘোড়া আসবে। ঘোড়া সবার আগে আসছে, মানে হচ্ছে সংবাদপত্র প্রকাশনা এবং 76-এর মন্বন্তর। তো এটাই ছিল আমার ভিডিও। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.